উত্তরবঙ্গে 2 দিনের সফর শেষ করে এবার ঢাকায় নির্বাচনী প্রচারণার মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার যাত্রাবাড়ীতে জোটের জনসভায় অংশ নেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ীতে। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। ক্ষমতার নয়, সমতার চেয়ার। জামাত আমির অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। এরপর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের জনসভায় যোগ দেন শফিকুর রহমান। ঋণ খেলাপিদের কায়দা করে প্রার্থী বানানো দল কিভাবে দেশ দুর্নীতিমুক্ত করবে এমন প্রশ্ন রাখেন তিনি। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট। তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে। জামাত ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান দলটির আমির। তার হাতে আমরা ইনসাফের নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।